নমস্কার, কেমন আছেন সবাই? কাম টু এস ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে পড়েছি। এখনও বাবা আর মেয়ে ঘুম থেকে ওঠেনি, আমি একা উঠেছি। ওই জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নেওয়া আগে সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সংসারের বাসি ঘরে কোনো কাজ শুরু করলে তাতে নেগেটিভ এনার্জি বেশি প্রভাব ফেলে। ওটা তো আর আমাদের পরিবারের মঙ্গলের জন্য একদমই ভালো নয়। ঝাড় দেওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম রান্নাঘরে এসে আগে সাজির খাবারটা করে নিয়েছি, তারপর আমাদের দুজনের 2 কাপ চা করে নিচ্ছি। অনেক দিন পরে এই দুধ চা খাচ্ছি জানেন, প্রায় 1 বছর খানিক পরে, কারণ আমার তো মাঝখানে শরীরটা খারাপ ছিল, ডক্টর ওই জন্য বারণও করেছিল। আর এমনিতেই আমরা দুধ চা খাওয়াটা ছেড়েই দিয়েছি, চাই খাই। কালকে সাজির একটু দুধ বেশি হয়ে গেছিলো, ওই জন্য ছিল, ওইটা দিয়ে আর ফেলে দেবো কেন, তাই একটু দুধ চা করে নিয়েছি। ওই দুজনে চা খেয়ে আর সাজিকে খাইয়ে ওকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর বাবাই ওকে স্কুলে দিয়ে আসার পথে বাজারে যাবে, বাজার থেকে তারপরে একদম বাড়ি ফিরবে। আজকে আমাদের একদম সবজিপাতি কিছুই নেই, ও আসার সময় সবজিপাতি নিয়ে আসবে। তার মাঝখানে আমি আমাদের খাবারটা রেডি করে নিয়েছি। আজকে একটু চাউমিন করেছি, সাজির জন্যও রেখে দেবো, ও স্কুল থেকে আসলে খাবে, আর আমরা এখন খেয়ে নেব। বাজার থেকেও চলে এসেছিল, আর আমরা দুজনের 2 প্লেট চাউমিন নিয়ে নিয়েছি। তারপর ওগুলো খাওয়া দাওয়া করে, ওই যে বললাম আজকে একদম সবজিপাতি নেই, ও বাজার থেকে নিয়ে আসবে, যথারীতি নিয়েও চলে এসেছিল। এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। সবজি যেদিন আসে বাজার থেকে, তো ওদিন একটা আমার ঝামেলা মনে হয়। সবজি সব ভালো করে গুছিয়ে আলাদা আলাদা প্যাকেট করে রেখে ফ্রিজে রাখো, ওখানে তো অনেকটা টাইম চলে যায় না। আর অন্য দিনে যখন এইগুলো হয় না, তখন আমি সরাসরি রান্নার কাজে চলে যেতে পারি বা অন্য কিছু একটা কাজ করতে পারি। এইগুলো আসলে কোনোটা ধুয়ে রাখতে হবে, কোনোটাকে গুছিয়ে রাখতে হবে, এইসব করতে একটু টাইম লাগে। আপনাদের কি হয় সেটা তো আমি জানি না, তো আমার ক্ষেত্রে এরকমই হয়। যেগুলো টমেটোগুলো ধুয়ে রাখবো, আপেলগুলো ধুয়ে রাখবো, শুধু ধুয়ে তো রাখবো না, জল ঝরিয়ে তারপরে ফ্রিজে ঢুকাবো, তো এরকমই করতে হয়। আর ওরকম করলে কি হয়, সবজিগুলো ভালোও থাকে, বেশ কিছুদিন থাকে। আর এমনি বাজার থেকে আসে ধুলো বালি কাদা কত কিছুই তো মাখা থাকে, তাই। আর সবজির সঙ্গে আজকে দেখলাম ও একদম আমাদের অনেক দিনের তেলও তুলে নিয়ে এসছে। কিছু সর্ষের তেল আছে, কিছু সয়াবিন আছে, আর কিছু সানফ্লাওয়ারও আছে। অনেকগুলো তেল তোলা হয়ে গেছে, যাকে এখন আর অনেক দিন তেলের চিন্তা করতে হবে না। তারপর ওগুলো গুছিয়ে ভাত বসিয়ে নিয়েছিলাম। ভাতটা ওদিকে ফুটতে থাক, আর আমি এদিকে ঘরদোরগুলো একটু মুছে নিচ্ছি। আমাদের ওই ঘর মোছার যে ডান্ডাটা, ওটা ঠিক আছে, কিন্তু যে বাকেটটা থাকে ওর সঙ্গে, ওই বাকেটটা খারাপ হয়ে গেছে। অনেক দিন ধরে দোকানে দিয়েছি, কিন্তু আর সারিয়েও দিচ্ছে না, কবে যে দেবে জানি না। তো তাই বালতিতে করেই ঘরটা মুছে নিচ্ছি। এটা হলে কি হয়, হাতেই নিংড়াতে হয় জলটা, আর ওটা তো এমনিতে ওর একটা সিস্টেম আছে, জলটা মানে এটা প্রেস করলেই জলটা ঝরে যায়, তাই ওটাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধাও হয়। আর এটাতে একটু দেরি হচ্ছে, ঠিক আছে, করতে তো হবেই। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি কিছু ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহী হব আমি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ঘরদোর মোছা কমপ্লিট করে নিয়ে রান্নাবান্নাটাও শেষ করে নিয়েছিলাম। তারপর আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছিল, ওর জন্য তো চাউমিন করেই রেখেছিলাম, তাই আর কোনো অসুবিধা হয়নি। ও স্কুল থেকে এসে ওকে 1 গ্লাস জল খাইয়ে তারপরে চাউমিনটাও দিয়ে দিয়েছি। চাউমিন হলে আর অতটা চিন্তা করতে হয় না, কারণ চাউমিন বা ম্যাগি হলেও একা একাই খেয়ে নেয়, না হলে কিছু ফল টল দিলে ওকে আবার খাওয়াতেই হয় বসে বসে। তাই চাউমিন হয়েছে বলে দেখেছেন কেমন একা একা খাচ্ছে। বাচ্চারা তো ওটাই ভালোই খায়, তাই না? কোনো বাচ্চাই চাউমিন ম্যাগিকে অপছন্দ করে না নিশ্চয়ই। তো ওই জন্য একা একা বসে দেখছে, কার্টুন দেখছে। আর আমার ওইদিকে কিছু কৌটো কটাগুলো ফাঁকা হয়ে গেছিলো, মটর, তারপর ওই কাবলি ছোলা, ধনে গুঁড়ো, এইসব একটু শেষ হয়ে গেছিলো। প্যাকেট ছিল বাড়িতে, কিন্তু কাটা হয়ে আর ঢালা হচ্ছিল না। আজকে যখন একটু হাতের কাছে সময় পেয়েছি, তাই ওইগুলো ঢেলে নিচ্ছি। আর তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এইগুলো কমপ্লিট করে আমি স্নানে চলে যাব। স্নান করে এসে ঠাকুরের পুজোটা দেব, তারপর অন্য কিছু হবে।
আজকে আবার আমার হাজব্যান্ড আবার অফিসেই খেয়ে নেবে। ও আজকে বাড়িতে খেতে আসবে না, ওই জন্য আমি আর মেয়ে দুজনেই খাবো। তাই তাড়াতাড়ি সব হয়ে গেছে যখন তাড়াতাড়িই খেয়ে নেব। স্নানে চলে গেছিলাম, স্নান করে এসে তারপরে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। দেখেছেন আজকে কত ফুল ফুটেছিল, আজকে নিচে প্রচুর ফুল ফুটেছিল। আর ও অফিসে যাওয়ার আগে আমাকে ফুলগুলো তুলে দিয়ে গেছিলো, ওই জন্য আর আমাকে নিচে যেতে হয়নি ফুল তুলতে, খুব সুবিধে হয়েছে। আমি মন দিয়ে ঠাকুরের পুজো করেছি আর মন দিয়েই সাজিয়েছি। তো আমার সিংহাসনটা কেমন লাগছে সেটা জানাবেন। ঠাকুরের পুজো দিয়ে নিয়ে তো খেতে বসেছি মেয়ে আর আমি, দেখি একদম পুরো আকাশ কালো করে মেঘ জমে গেছে। ভাগ্যিস ও আজকে খেতে আসবে না, না বলেছিল, না হলে তো পুরো একদম ও আসার সময় বৃষ্টিটা চলে এসেছে 2টোর দিকে। ও কীভাবেই বা আসতো। ভালো হয়েছে অফিসে খেয়ে নিয়েছে আজকে, আর আমরা তো খেতে বসে বসে বাইরের দিকেই দেখছি। ঝমঝমিয়ে বৃষ্টিও হয়েছে জানেন, শুধু মেঘ করেছিল না, ঝমঝমিয়ে বৃষ্টিও হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সাজি ঘুমিয়ে গেছিলো, আর আমার অনেক কাজ পড়েছিল, যেমন অনেক জামা কাপড় জমেছিল আয়রন করতে, ওগুলো নিয়ে বসেছি। এখন কয়েকটা যতটা পারি আয়রন করে নেব। সারাদিনে সংসারের যা কাজ থাকে প্রতিদিন তো আর সব কিছু করা যায় না, তাই যেদিন যেটুকু সময় পাই ওদিন ওইটুকু কাজগুলো করি। আয়রন তো আর প্রতিদিন করা যায় না, অনেকগুলো জমে গেলে তখন একসঙ্গে করি। মা বলে যে তুই এত কাজ করিস কী করে। আমি সত্যিই আমার বাপের বাড়িতে কখনো কিচ্ছু কাজ করিনি, কোনো দিন কোনো কাজ আমাকে হাতই লাগাতে হয়নি, কারণ আমি বাড়ির একমাত্র মেয়ে ছিলাম। আমার 5 জন ভাই বা দাদা মিলিয়ে, তবে আমার নিজের নয়, আমার নিজের ভাই একজন, তবে আমাদের তো জয়েন্ট ফ্যামিলিতে তো আমরা পুরোটাই একটাই পরিবার। তো আমার জেঠু কাকু সবাই থাকেন ওখানে। তো জেঠুর 2 জন ছেলে, আমাদের আমি আর ভাই, কাকুর 1 জন ছেলে, তো 4 জন ভাই হলো, আমি একা। আবার ওদিক থেকে আমার মামার বাড়িতে দেখতে গেলে, আমার মামার বাড়ি পাশে, আমার মামার বাড়িতেও মামারও 1 জন ছেলে, ওরও কোনো মেয়ে নেই, আমি একা মেয়ে, ওই জন্য আমি কখনো কোনো কাজে হাত লাগাইনি। তো এখানে শ্বশুরবাড়িতে এসে যখন এই কাজগুলো আমি করি, মা বলে তুই এগুলো শিখলি কী করে পারিস এসব এত কিছু করতে, কোনো দিন তো এসব কিছু করিসনি। কিন্তু আবার মেয়েদের কি কোনো কিছু কাজ শিখতে লাগে? টাইম মতন সব হয়েও যায় একা একা, বলুন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আয়রন করাটাও শেষ হয়ে গেল। আজকে আর বেশি কিছু করিনি, এই একটা জামা করেছি আর প্যান্টগুলো 3-4টে করে দিয়েছি। আর পারিনি, কারণ মাঝখানে সাজিও উঠে পড়েছিল, ওই জন্য আর হয়নি। সাজি উঠে পড়েছিল বলে আমি এটা ছেড়ে রেখে দিয়ে চলে গেছিলাম, আবার এসে শেষ করেছি যা কটা করেছি। তারপরে সাজিকে আবার ঠিকঠাক করে শুইয়ে একটু হাতের কাছে সময় পেয়েছিলাম, আমি বললাম যে ঠিক আছে আজকে আর ভালো লাগছে না, একটু ব্যালকনিতে গিয়ে একটু ঘুড়ি ওড়ানো দেখি। আমাদের ব্যালকনিতে জানেন দাঁড়ালে আকাশে অনেক ঘুড়ি দেখা যায় প্রতিদিন, এখানে তো অনেকেই ঘুড়ি ওড়ায়, তাই ওই যে দূরে দেখতে পাচ্ছেন 3টে ঘুড়ি উড়ছে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।